আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিল অথরিটি। তো স্টিল অথরিটিতে কিন্তু 249 জনকে নিয়োগ করা হবে। তো এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় আপডেট রয়েছে। তো খুব ভালো একটা সুযোগ রয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন কারা করতে পারবে, লাস্ট ডেট কবে, কী প্রসেস রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো কন্টিনিউ করছি। এর আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনের জন্য নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। দেখো এখানে দেখতে হচ্ছে স্টিল অথরিটিতে 249টি শূন্য পদের কথা এখানে বলা হয়েছে। তো গেট উত্তীর্ণরা কিন্তু এই সুযোগ পাবেন। তো সেক্ষেত্রে কী কী পোস্ট রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এর আগে শর্টলি একটু দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী রয়েছে। এখানে বলছে কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে বা সেই সংস্থায় কিন্তু লোক নেওয়া হচ্ছে। তো যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে, এরকম কোনো বিষয় নেই। দেশের সংস্থার বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং খনিতে কাজের সুযোগ মিলবে, মানে যে জব লোকেশনটা অল ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু হতে হবে। আর যারা আগ্রহী রয়েছে তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি বিষয়টা একটু দেখে নিচ্ছি। তো এখানে বলা হচ্ছে সংস্থার ম্যানেজমেন্ট ট্রেনিং বা টেকনিক্যাল বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। প্রথমে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে নেওয়া হবে। E1 গ্রেডের এই পদ মর্যাদায় প্রথমে 1 বছরের প্রশিক্ষণ হবে, ঠিক আছে। প্রশিক্ষণের সময় শেষ হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রবেশে রাখা হবে তাদের। আবেদন জানাতে বয়সের কথা বলা হয়েছে সে 18 থেকে 28-এর মধ্যে বলা হয়েছে। তাছাড়া SC ST বা ওবিসিদের জন্য কিন্তু যে বয়সের ছাড় থাকে সেটা কিন্তু অবশ্যই পাবে। তো বেতনের কথা বলা হয়েছে এখানে 50,000 থেকে 1,60,000 টাকা, আবার 60 লাখ থেকে 1,80,000 টাকা কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে। তো খুব সুন্দর একটা স্যালারি রয়েছে। তো আবেদনকারীদের কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্যাল এবং মেটালজি, সার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয়ে স্নাতকে মিনিমাম 65% কিন্তু নাম্বার পেতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো এবছর যারা অ্যাপ্রেন্টিস টেস্ট দিয়েছে বা গেট দিয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। তো এখানে বলছে সংশ্লিষ্ট পদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে গেটে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে, বা মেরিট লিস্ট যে হবে গেটের তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে জয়েন করা হবে। তো গ্রুপ বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা জিডি এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে গেটের প্রাপ্ত যে নম্বর তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো সেখানে যে ফিজের কথা বলা হয়েছে, তো সেখানে 200 টাকা এবং 700 টাকা কিন্তু ফিজ তোমাদের দিতে হবে। লাস্ট ডেট 25শে জুলাই। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী লাগবে সেটা আধার কার্ড এবং এডুকেশন ডিটেলস, বার্থ সার্টিফিকেট অথবা জন্মের প্রমাণপত্র, এই সমস্ত বিষয় কিন্তু এখানে লাগবে। আর অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, যার লাস্ট ডেট 25 তারিখ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো অথবা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।